যাদের সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা দরকার, মানে যাদের সুপারিশে বেআইনি নিয়োগ হয়েছে তাদের মধ্যে কোনো বিজেপির লোক নেই। আপনারা যাদের নাম বলছেন তারা তখন এমপি এমএলএ থাকতে পারেন শাসক দলের, সেই সুবাদে লিখেছিল, তারা তখন বিজেপি করতো না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের সুপারিশে যদি কোনো অবৈধ নিয়োগ হয়ে থাকে বা তাদের আত্মীয়দের নিয়োগ হয়ে থাকে তাদেরকে ডেকে জেরা করতো, সে জেরার কাজটাও হয়নি। এটা পার্থ চ্যাটার্জির দপ্তর থেকে যে রেকমেন্ডেশন লেটারগুলো মানিক ভট্টাচার্যের দপ্তরে গেছিল তার একটা কপি শুধু। এবং যারা আজকে বিজেপির 2-3 জনের নাম আপনাদের যারা এসেছে তার মধ্যে আমাদের এখানকার এক্স এমপিও আছেন, তাতে তাদের সুপারিশে একজনেরও নিয়োগ হয়নি বা তাদেরকে ডেকে সিবিআই কে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনও মনে করেনি। শুধু আমাদের সঙ্গে যারা আছেন 2-1 জন তারা নয়, ওদের সঙ্গেও এমন কিছু লোক আছে যাদের সুপারিশে কাজ হয়নি, তাদেরকেও সিবিআই ডাকেনি। সিবিআই ইনভেস্টিগেশনে তার মূল চার্জশিটে বলে দিয়েছে কিভাবে কার কার সুপারিশে সাদা খাতায় অবৈধ নিয়োগ হয়েছে। প্রাথমিকে চাকরির সুপারিশ করে তৃণমূল বিজেপি দু দলের নেতাদেরই চিঠি, চাকরির সুপারিশ করে একের পর এক চিঠি, সিবিআই এর চার্জশিটে একের পর এক প্রভাবশালীর নাম। বিকাশ ভবনের ওয়্যার হাউসে ম্যারাথন তল্লাশি চালালো কেন্দ্রীয় এজেন্সি। প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ করা হয়, সিবিআই এর চার্জশিটে নাম রয়েছে দিব্যেন্দু অধিকারী। প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ করে সিবিআই চার্জশিটে নাম রয়েছে ভারতী ঘোষের। সিবিআই চার্জশিটে নাম রয়েছে মমতা বালা ঠাকুরের। চাকরির জন্য 20 জনের নামী তালিকা দিব্যেন্দু অধিকারী। তমলুকের তৎকালীন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীর নাম রয়েছে, মমতা ঠাকুরের নাম রয়েছে। বনগাঁর তৎকালীন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। চাকরির জন্য 4 জনের তালিকা দিয়ে সুপারিশ করেন ভারতী ঘোষ, নাম রয়েছে চার্জশিটে। পশ্চিম মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার, বর্তমানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ। পার্থ, মানিক, কুন্তল, কালীঘাটের কাকুর মাধ্যমে চাকরির জন্য সুপারিশ করা হয়। এই প্রভাবশালীরাই সুপারিশ করেছিলেন এমনটাই দাবি করছে সিবিআই। সূত্রের খবর, 324 জনের নামে সুপারিশের দাবি করছে সিবিআই। 134 জন চাকরি পাওয়ার দাবি কেন্দ্রীয় এজেন্সি, এমনটাই সূত্রের খবর। প্রভাবশালীদের সুপারিশের সূত্রেই তদন্তের নতুন অধ্যায় খুলবে দাবি সিবিআই এর। এসব কিছুই জানি না, পুরোটাই চক্রান্ত, অন্যায় কাজে যুক্ত নই, সুপারিশ বিতর্কে দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের। প্রথম কথা হচ্ছে এই ধরনের কাজ আমি করিনি এবং আজ পর্যন্ত আমি করার চেষ্টাও কখনো করি না। তার কারণ হচ্ছে আমি চাই যে সততা নিয়ে আমার জীবনের প্রথম লক্ষ্যই হচ্ছে সততা। আমি চাই যে যদি এরকম কোনো কিছু হয়ে থাকে সিবিআই তদন্তটা হোক। তার কারণ হচ্ছে আমার যে সততা তাকে বিভিন্নভাবে তাকে কলুষিত করার জন্যই আজকে সেই কাজ তারা করার চেষ্টা করছে। আমি মনে করি এটা কারা করছে, সিবিআই কারা পরিচালনা করে, যে রিপোর্ট জমা দিয়েছে সেটা নিয়ে কী বলবেন? সে দেখা যাবে, সেটা আমার কাছে তো সেটা তো ধোঁয়াশায়িত নয়, আমি তো সেটাকে কোনো কিছুই আমি জানি না। এবার সেখান থেকে আমার কাছে কোনো কিছু রিপোর্ট আসেনি। আমি বলছি যে আমার সততা নিয়ে, কেন 26-এর সামনে ইলেকশন এবং বিভিন্ন জায়গায় যেভাবে আবার মতধর্মের যারা আজকে আমরা তারা আজকে ব্যাক করছে, বিভিন্ন জায়গায় তারা ব্যাক ফুটে আসে, তারা চেষ্টা করছে যে যাতে কিভাবে হোক মমতা ঠাকুরকে কিভাবে দমানো যায়। আর আমরা চাই যে এটাকে নিয়ে সিবিআই যখন করছে এটা তদন্ত হওয়া উচিত। আমি চাইছি সেটা তদন্ত হোক। এই চাকরির জন্য আপনি কোনো নাম রেকমেন্ড করেন? না 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 না, আমি কখনোই কোনোদিন এরকম কাজ আমি করিই না আমি কোনোদিন এটা নিয়ে।